আমি তো প্রায় বলি যে রাজনীতি দিয়ে বাংলাদেশের ইসলাম আসে নাই, আল্লাহর ওলিদের মাধ্যমে আসছে। এটা কারো রাজনীতির ঠেলায় আসে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা বড় কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা ইসলাম প্রচার করছে। এই যে পুরা মাহফিলের স্টেজে আজকের প্যান্ডেলের নিচে আপনারা ভরপুর হয়ে বসেছেন, এলাকার মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি, কতক্ষণ না আমাদের সমাজের জন্য অনেক অহংকার। এই ওলি যদি না থাকতেন বহু আগে ওরা আমাদেরকে আলুর মতো পুরা ভত্তা খাইত। আমরা মন্দির পাহারা দেই না, আমরা ইমানদার ব্যক্তির আকিদা পাহারা দেই। সুবহানাল্লাহ বলেন। ইমানদার ব্যক্তির আমরা কি পাহারা দেই? আকিদা। পৃথিবীর যত বড় বড় শহর আছে তার পাশে নদী আছে। চিটাগাং শহরের পাশে যে নদীটা আছে সেটার নাম হলো কর্ণফুলী। ঢাকার রাজধানীর পাশে যে নদী সেটার নাম বুড়িগঙ্গা। খুলনা শহরের পাশে যে নদী সেটা হলো রূপসা। সিলেটের পাশে যে নদী সেটা হলো সুরমা। আর রাজশাহীর পাশে যে নদী শহরের সাথে সেটা হলো পদ্মা নদী। মাত্র কয়েকটা নাম আপনাদেরকে বললাম। রাজশাহী শহর ভেঙে যাচ্ছে পদ্মা নদীর পানির গ্রাসে। শহরবাসী এসে হজরতে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, তার কাছে এসে বলেন যে হুজুর, শহর তো খেয়ে ফেললো, গ্রাস করে ফেললো আমাদের রাজশাহী শহর। হুজুর কি করা যায়, একটু দোয়া করে দেন। হুজুর বলছেন দোয়া একটু পরে করব, আগে ওরে শাসন করে নেই পদ্মা নদীকে। ওনার দুই পায়ে দুই খরম ছিল, খরম বোঝেন তো, কাঠের খরম, ডাইন পায়ের খরম নিয়ে তিনি পদ্মা নদীর সামনে গিয়ে এমন জোরে মানলেন যে থাম পদ্মা থাম, আর সামনে বাড়বি না। ওই খরম যে জায়গায় পড়ছে এর এক বিন্দু পরিমাণ সামনে পদ্মা আগাইতে পারে নাই। আল্লাহর কিছু বান্দা এমন আছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ সাথে সাথে সেটা কি করেন, কবুল করেন। ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে আছে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি মানুষগুলোকে আল্লাহর পথে তার বক্তব্য দিয়ে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, এবং সর্বশেষ তার নিজের পরিচয় দেয়, আমি একজন মুসলমান। মুসলমান হিসেবে আমরা পরিচয় দেওয়াকে অহংকার মনে করি, গর্ব মনে করি। যে জাতির কাছে ইসলাম নেই, যে জাতির কাছে এই ধর্মটি নেই, তাদের মতো হতভাগা আর জগতে কেউ নাই। আমরা আজকের প্রায় 1500 বছরের একটি ব্যবধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দাওয়াত ইসলাম আমরা গ্রহণ করেছি। আমরা নবীজিকে দেখি নাই, কিন্তু কোরআন আমাদের কাছে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আমরা পাই নাই। আমরা এমন একটি সময় এসেছি, সারা পৃথিবীতে যখন ফিতনার আগুন দাউ দাউ করে জ্বলছে, সারা পৃথিবীতে খোলসে মুসলমান, আমরা যারা বর্তমান সময়কালে এক ক্রান্তিকাল কাটছি, সেই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা, তাকে না দেখে আমাদের ঈমান আনা, আমি মনে করি এটি সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে কিয়ামতের ময়দানে আমি আমার সেই ভাইদের জন্য অপেক্ষা করব যারা আমাকে না দেখে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্মান দিয়ে যখন কথা বললেন, তখন সাহাবা ইকরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। কিন্তু যারা আমাকে দেখে নাই, এই পৃথিবীতে যে সময়কালে তোমরা কেউ থাকবে না, শুধুমাত্র আমার মহব্বতে যারা ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পানি নিয়ে তাদের জন্য অপেক্ষা করব। সম্মানিত সুধী, আমরা সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে তাকে নূর দেওয়া হয়েছে, আলো দেওয়া হয়েছে, তার এই মহাজ্ঞান সমুদ্র এত বড় যে পৃথিবীর কোনো আটলান্টিক, ভূমধ্য সাগর, পৃথিবীর কোনো এমন সাগর নেই যেই সাগরের বালুকণা অথবা তার জলরাশি বা পানি রাশি যেটা আমরা বলে থাকি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মহাসাগরের কাছে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জগতের আগের এবং পরের এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আমাকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তার বিশ্বের সমস্ত জ্ঞানের যিনি আকর, সমস্ত জ্ঞানের ভান্ডার যিনি, সেই নবীর আমরা উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। একটু জোরে সোরে আবারও বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন মহাগ্রন্থ আল কোরআন যে হেফজ মাদ্রাসায় মুখস্থ করানো হচ্ছে আপনাদের এই মোহাম্মদপুর হাফিজিয়া মাদ্রাসায়, এই গ্রন্থখানায় কি আছে? এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা নাই। এতে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতির জীবন, স্বরাষ্ট্র জীবন, পররাষ্ট্র জীবন, মানব জীবনের সাথে সম্পৃক্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৃষ্টির সব কিছু, ভূমণ্ডল, সৌরমণ্ডল, আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজি, এর এমন কোনো কিছু নাই যেটা নিয়ে আমার নবীজি 100 100 নয়, বরং 1000 তার অর্থ হলো যে 1000 ভাগের জ্ঞান তিনি তার মহাসমুদ্রের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন যে প্রশ্ন করেছে তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি কখনো বলেন নাই যেটা আমি পারি না। যে প্রশ্নগুলো নবীকে করা হয়েছে সেই প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন ছিল অত্যন্ত জটিল এবং কঠিন প্রশ্ন। এই কঠিন প্রশ্নগুলোর উত্তর মানুষের কাছে থাকে না, কোনো মানুষ এগুলোর উত্তর দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফিররা তারা যখন দেখলো যে উনি একটা ধর্ম নিয়ে এসছেন ইসলাম, উনি আল কোরআন নাজিল হচ্ছে দাবি করছেন, তাহলে আমরা তাকে প্রশ্ন করব। এবং সেই প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন খুব কঠিন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করব যে রূহ কি জিনিস, রূহ মানুষের ভিতরে যে জীবন, এই জীবনটা কি জিনিস আপনি বলেন। সম্মানিত সুধী, আজকের বর্তমান সময়কালে পৃথিবীর কোনো ডাক্তার যিনি মানুষের দেহ বিশেষজ্ঞ, মানুষের দেহের প্রতিটি কণায় কণায় যিনি গবেষণা করে বড় বড় মাপের ডাক্তার হয়েছেন, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে রূহটা কি জিনিস, এই রূহের গবেষণা ডাক্তার সাহেবের কাছে কি নাই। ডাক্তার সাহেব বলতে পারবেন না যে আমার আপনার দেহের ভিতরে কি এমন একটা শক্তি আছে, এই শক্তিটা চলে গেলে আমাকে সবাই বলে আমি মারা গেছি, যেই শক্তিটা চলে গেলে আমার হাত চলে না, যেই শক্তিটা চলে গেলে আমার দৃষ্টি চলে না, যেই শক্তিটা চলে গেলে আমার মুখের ভাষা আর আসে না, সব কিছুতেই বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়। একটা চলমান শক্তি একটা মানুষের ভিতরে দীর্ঘ 70, 80, 100 বছর থাকার পরও এটা অফ হয়ে গেল। কোন এমন একটা জিনিস যেটা তার ভিতরে ছিল, যেটা থাকার কারণে তার সব সচল ছিল। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই জটিল প্রশ্ন করেছে। আমার নবী তিনি বলছেন আরো কিছু আছে, হাল মিন মাজিদ, তোমাদের কাছে আরো কিছু আছে। সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। ওরা আমার নবীকে জিজ্ঞেস করেছিল, হে নবী, যদি আপনার নবুয়ত ঠিক থাকে, যদি আপনি সত্যিকার নবী হন, তাহলে বলেন তো জুলকারনাইনকে, জুলকারনাইন সম্বন্ধে আপনি আমাদেরকে জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছে সৌরমণ্ডল সম্বন্ধে,
যে আকাশের চাঁদ সম্বন্ধে আপনাকে দুটা প্রশ্ন করব। কয়টা? আপনি আমার কথা বুঝেন তো? দুইটা প্রশ্ন করব। মক্কার কাফিররা আমার নবীর জ্ঞান পরীক্ষা করছে। সেই যুগে কোনো লেখাপড়া ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। সেই যুগে ছিল কবিদের কবিতার লড়াই। ও কাজ মেলায় কবিতার লড়াই চলতো, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ে, এই যুগে, এর সূচনা লগ্নে সেখানে একজন মহিলা ইরাক থেকে আরবে নেওয়া হয়েছিল, একজন মেয়ে মানুষ। এই মানুষটি তাদের সময়কালে শিক্ষিত, তাকে বিয়ে করে আরবরা নিয়ে গিয়েছিল। আরবের ঘরে এই মহিলা সংসার করছে। তখন আরবের শিক্ষিত মানুষের সংখ্যা ছিল 17 জন। কত? 17 জন, 17%। 17 জন ব্যক্তি শিক্ষিত ছিল আরবে। তার মধ্যে একজন শুধু ট্রান্সলেশন করতে পারত, অর্থ বুঝত, আর বাকিগুলো ছিল সব কলম ভাঙ্গা পণ্ডিত। স্বাক্ষর করলে মনে হয় এক একটা কাকড়া হাঁটছে। লেখাপড়ার অবস্থা ছিল এমন। সেই সময়কালে সৌরজগৎ, সাত আসমান, সাত জমিন, আকাশের সূর্য, চন্দ্র, এই প্রশ্নগুলো মানুষের কাছে ছিল বড় কঠিন এবং জটিল প্রশ্ন। অতএব তারা কৌশল করে আরবের লোকেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশ সম্বন্ধে, সৌরজগৎ সম্বন্ধে দুটা প্রশ্ন করলো। তার মধ্যে একটি হলো চন্দ্রকে নিয়ে, চাঁদকে নিয়ে, যে আপনি বলেন তো এই চাঁদটা বাড়ে কেন, কমে কেন? চাঁদ কখনো ছোট হয়ে আসে, আবার কখনো কি একটা ভরাট পূর্ণিমার চাঁদ হয়ে যায়। কখনো এটা ক্ষীণকায় একেবারে ছোট হয়ে যায়, আবার কখনো কি থালার মতো বড় হয়ে এটা পূর্ণিমার চাঁদ হয়ে যায়। বলেন তো কেন? নবীকে প্রশ্ন করেছে তারা যে চাঁদের গায়ে একটা কালো দাগ দেখা যায়। আমরা সবাই কম বেশি দাদিদের কাছে শুনেছি যে একজন বুড়ি মা ওই জায়গায় চরকায় সুতা কাটতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কম্বলও পাইলাম না, চাদরও পাইলাম না। এটা হচ্ছে মিথ্যাচার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছে, নবী, মানুষ কাঁদলে চোখের পানি বের হয় কেন? এই চোখের পানিটা রিজার্ভ থাকে কোন জায়গায়? যারা এতদিন ডাক্তারি করেছে, মরাকাটা বিজ্ঞান, অ্যানাটমি বিজ্ঞান, মানুষের দেহ বিশেষজ্ঞ যারা, তাদের পক্ষেও কি বলা এটা সম্ভব যে চোখের পানিটা নির্ঝরণীর মতো, ঝর্ণার মতো চোখ থেকে গাল বেয়ে পড়তে পড়তে নিচে পড়তে থাকে? এই পানিটা আসে কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের প্রশ্ন করতে করতে একজন ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে গিয়ে বলছে, বলেন তো আমার বাপকে? আপনারা যারা এখানে বসে আছেন, খোদার কসম আপনাদের কারো বাপের নাম আমি বলতে পারবো না, আর আপনারাও কেউ আমার বাপের নাম বলতে পারবেন না। কিন্তু নবীজিকে প্রশ্ন করেছে কাফেররা, বলেন তো। তাদের মধ্যে একজন, যে নবী আমার বাপের নাম কি? কি প্রশ্ন সোজা না কঠিন? প্রশ্ন জটিল, কঠিন কিনা? এই কঠিন প্রশ্নের উত্তর আপনি দিবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিচ্ছেন শুনে সারা পৃথিবী অবাক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছে, নবী, একটা দলিল, একটা দালিলিক বিষয় সাব্যস্ত করতে গেলে হাতের টিপ দেয় না? টিপ দেয়, যে টিপ লাগায় হাতের আঙ্গুলের ছাপ, এই যে আঙ্গুলের ছাপটা দেয়, এই আঙ্গুলের ছাপটা আসলো কোত্থেকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিশ্বজগতের জ্ঞান সমুদ্রের এক মহাজ্ঞানীকে তারা প্রশ্ন করেছে। ওরা জানে না যে সেই নবী তার নিজের পরিচয় কি দিয়েছেন। আমার নবী নিজের পরিচয় দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে আমি আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মাঝে আমি শিক্ষক হয়ে আগমন করেছি, অতএব তোমাদের
যা কিছু জানার আছে তোমরা আমার কাছে জানতে পারো। নবীজির এত মহাসমুদ্র সমজ্ঞান, সে জ্ঞান থাকার কারণে আমরা আর কখনো প্রয়োজন মনে করি না যে এই নবীর পরে আরেকজন নবী দরকার। কি প্রয়োজন মনে করি? এমন একখানা আসমানি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে আসমানি কিতাবখানা প্রাপ্তির পরে আমাদের মনে কখনো আসে না যে আরেকখানা আসমানি গ্রন্থ আসা উচিত। কথা বলেন? বরং এমন একখানা কিতাব 1450 বছর ধরে এই পৃথিবীর জমিনে আছে। বাইবেল উলট পালট হয়ে গেছে, ইনজিল উলট পালট হয়ে গেছে। সম্মানিত সুধী, গীতা বলেন, রামায়ণ বলেন, অথর্ব বেদ বলেন, সবগুলোর মধ্যে নানা ধরনের বিষয়ে পরিবর্তন আছে, কিন্তু কোরআনের একটা অক্ষরের কোন পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এই মাদ্রাসাটি একটি হাফিজি মাদ্রাসা, এই জন্য আমি এই সূত্র ধরে আপনাদের কাছে আজকে কথা বলতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রশ্নের উত্তর দিতেন এই কোরআন থেকে। তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের মুখ থেকে যা কিছু বলতেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী করা বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করেছিল, নবী, মানুষের ভিতরে যে রূহ, যে জীবনটা আছে, যেটা সচল থাকলে মানুষটা মুখ নাড়ে, কথা বলে, চোখের পলক মারে, চোখের শাটডাউন হয়, চোখের পলক উপর থেকে নিচে পড়ে, হাত নড়ায়, পা নড়ায়, কথা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তে আল্লাহ বলে দিলেন, হে নবী, এই পৃথিবীর এমন কোনো মানুষের, এমন কোনো জিন জগতের এমন কেউ নাই, যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, আমি সাথে সাথে আমার পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর আপনাকে আমি দিয়ে দিব, রিলে করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অতএব ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী, যদি কেউ আপনাকে রূহ সম্বন্ধে প্রশ্ন করে, জীবন সম্বন্ধে যদি প্রশ্ন করে, জীবনটা কি জিনিস, তা আপনি বলে দেন যে এটা হচ্ছে আল্লাহর একটা আদেশ। আল্লাহর কি এই আদেশটা, এটা রূপ ধারণ করে। আদেশ কি ধারণ করে? রূপ ধারণ করে। যেমন আপনি দেখবেন, এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো মাইকের মাধ্যমে আমার কথাটা, আমি যে আওয়াজটা করছি, সে আওয়াজটা এটা নিচ্ছে, নেওয়ার পর এটা ক্যাসেটে চলে যাচ্ছে, ক্যামেরা হচ্ছে, ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে। অদৃশ্য কিছু জিনিস এমন আছে যেটা আমার মনের ভিতরে, এই মনের ভিতরের জিনিসটাকে ক্যামেরা করার কোনো সুযোগ নাই। আমি বাহ্যিক হাত ধরাচ্ছি, ক্যামেরা এটা ছবি হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভিতরে যে আমার মনটা আছে, মনের ভিতরে যে আমার কতগুলো চিন্তা আছে, গুঞ্জন আছে, এগুলোর ক্যামেরা কিন্তু সে করতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের ভিতরের যা কিছু আছে এটা আল্লাহর কাছে ক্যামেরা হয়ে যায়। আল্লাহ জানেন, আল্লাহ সেটা জানতে পারেন। ভিতরের কথা কেউ জানে না, জানেন কে? আবার বলেন, জানেন কে? তাহলে ভিতরে আমার কি আছে না আছে? ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ বলেন, তুমি কি গোপন করতেছো তাও আমি জানি, আর তুমি কি প্রকাশ করতেছো তাও আমি জানি। ঠিক কি না? আমি জানি কি? শোনো, তোমার জানা আর আমার জানা কি এক? তুমি কি জানো আর আমি আল্লাহ কি জানি? আল্লাহ বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। আল্লাহ বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, আকাশের বৃষ্টির পানি যে পড়ে ফোঁটা ফোঁটা, সে পানিগুলো মাটিতে চুষে যায়। কি বলেন? এক ঝাঁকলা বৃষ্টি হয়ে গেল,
বৃষ্টির পানি আপনার আমার জমিনে বাড়িতে পড়ল, চুষে গেল বালুতে, চুষে গেল মাটিতে, মাটিতে চিহ্ন নাই, বৃষ্টির কোনো চিহ্ন নাই, সব চুষে গেছে। সম্মানিত সুধী, আপনি কি বৃষ্টির হিসাব দিতে পারবেন কয় ফোঁটা বৃষ্টি পড়েছে? আপনার কথা মনে হয় বুঝতেছেন না। আমি তো আপনাদের সিলেটের অনেকবার আসার মানুষ, কতক্ষণ না আলেম জগতের মধ্যে আমি সবচেয়ে বেশি সিলেটে আসি, কিন্তু এখন আসি না, বয়স হয়ে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে, আর গাড়ির ঝামেলা হয়ে গেছে অনেক বেশি। আগে সিলেটে আসতাম 5 ঘন্টায় 4 ঘন্টায়, আর এখন 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। এই সহ্য আর ধৈর্য শরীরের মধ্যে নাই। কিন্তু এক সময়কালে এমন কোনো গ্রাম নাই, এলাকা নাই যেখানে আমি আসি নাই। আপনার সরকার বাজার, গুড়ারাই, কথা বুঝতে পারছেন? ঠিক আশপাশের এলাকাগুলোতে আমি অসংখ্যবার এসেছি। আপনারা আমাকে ভালোবাসেন, এর অনেক প্রমাণ আছে। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, আকাশ থেকে বৃষ্টির পানি যখন পড়ে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির লিস্টি করা সম্ভব? আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়ে, কয়শো ফোঁটা বৃষ্টি পড়ে লিস্টি রাখা দায়। কয়শো ফোঁটা বৃষ্টি পড়লো, কত কোটি ফোঁটা মাটিতে পড়লো, মাটিতে চুষে নিচে, হিসাব করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন কত মিলিমিটার বৃষ্টি হলো, কয়শো ফোঁটা, কয়শো কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফোঁটা পৃথিবীর মাটিতে। তুমি যে জমিনে চাষ করো সেখানে আমি দিছি, জমিন মাটিটা চুষে খাইছে, ওর হিসাব আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে ধরে বসবো, তোমার বীজ ধান, তোমার ফসল ফলা দিতে যে জমিনে পানি দরকার, সে পানি সিঞ্চন আমি করেছি আকাশ থেকে। তাও এমন পানি দিয়েছি যেই পানির মধ্যে কোনো আর্সেনিক নাই। পানির মধ্যে কি নাই? আর্সেনিক নাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন তাহুরা। মা মানে পানি, আর তাহুরা মানে মহাপবিত্র, আর্সেনিক মুক্ত, যেটার কোনো সাইড এফেক্টস নাই, যে পানিটা পড়লে জমিনের মধ্যে যদি ফসল হয় তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। এখন তো অনেক ক্ষতি হয়। পোলট্রি মুরগি এমন বিষাক্ত খাবার, তাকে খাওয়াইয়া এই মোটা করে ফেটি, এটা খাইলে পরে আমার ক্যান্সারের ঝুঁকি আসে। কি বলেন ঠিক কিনা? খাবারের মধ্যে, ফসল উৎপাদনের মধ্যে সার দেওয়া হচ্ছে, যেগুলো খাওয়ার পরে আমার কিডনি ধরতে পারে, ঠিক কিনা? আমার লিভার সিরোসিস হতে পারে। কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন তাহুরা। আমি সেই আল্লাহ, যে আল্লাহ আকাশ থেকে আমি তোমার জন্য অতি পবিত্রতম পানি, তার মানে আর্সেনিক মুক্ত পানি আমি তোমাকে কি করি? দান করি, তোমার উপরে বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। তুমি গভীর নলকূপ বসিয়েছো, তুমি কূপ বানাইয়া পানি উঠাও, নলকূপ দিয়ে পানি উঠাও, এই যে হ্যান্ডেলটা দিয়া পানির কান ধরে তুমি উঠাচ্ছ, নলকূপের নল দিয়ে গড় গড় করে পড়তেছে। তুমি কত গ্যালন পানি মাটির নিচ থেকে উঠাইলা, তোমার বাড়িতে, তোমার জমিনে তুমি দিলা, তোমার কাছে হিসাব আছে? আল্লাহ বলে এটা আমার কাছে হিসাব আছে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা। আকাশ থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে সেটাও আমি জানি। ওয়া মা ইয়ারুজু ফিহা, আর কত বৃষ্টি বাষ্প হয়ে মেঘ হয়ে যাচ্ছে। তোমার সাগরের পানি, তোমার নদীর পানি, তোমার হ্রদের পানি, তোমার হাওরের মধ্যে যে বিল আছে, সেই বিলের মধ্যে পানি আস্তে আস্তে শুকায় যাচ্ছে, তার মানে সেই পানি বাষ্প হয়ে উপরে যাচ্ছে। এই যে বাষ্প হয়ে উপরে গেল, কতটুকু পানি বাষ্পে চলে গেল, আকাশের মেঘ তৈরি হলো, তোমার কাছে হিসাব নাই। হিসাব আছে কার কাছে? একটু হাত উঁচু করে বলেন, কার কাছে হিসাব আছে? আল্লাহর কাছে। তাহলে আমি যে জমি ঠেলাঠেলি করি, এটা বোধহয় আল্লাহ জানে না। আমি যে ঘুষ খাই, সুদ লেনদেন করি, এটা বোধহয় আল্লাহ জানে না। কি আল্লাহ জানেন কি না? সম্মানিত সুধী বন্ধুরা আমার,
পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুন, অনেক সময় চোখের টিপ্পনি মারে না, কারোর সাথে কারো যদি কোনো সময় জমি নিয়ে ঠেলাঠেলি হয় তাহলে শক্তির পায়, এইটা লাগাই দে, এইটা বল। এই যে চোখের টিপ্পনি, যার সাথে কথা বলতেছে সে ধরতে পারে না। আল্লাহ বলছেন আমার ক্যামেরা ফিট করা আছে, ওই ক্যামেরা এটা ধরা পড়ে যায়। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরের মধ্যে তুমি কি লুকিয়ে রেখেছো। এই সবগুলোকে আমি আল্লাহ একটা জগৎ আকাশে সৃষ্টি করেছি, যে জগৎটার নাম হলো আলমে মিসাল। আর আলমে মিসাল শব্দের অর্থ হলো আল্লাহর ভিডিও জগৎ, অডিও জগৎ। এইখানে যা আপনারা যে যেখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, পুরোটার ছবি আল্লাহর ক্যামেরা আলমে মিসাল থেকে নিতেছে। এই ক্যামেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর ওই ক্যামেরা বন্ধ হয় না। কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুর একটি ফয়সালা গ্রন্থ, এটা আইন গ্রন্থ, এটা ব্যবসার গ্রন্থ, কথা কন না, এটা হচ্ছে সমাজ গড়ার গ্রন্থ, এটা হচ্ছে অর্থনীতির গ্রন্থ, এটা হচ্ছে সমাজনীতির গ্রন্থ, এটাতে আছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এটাতে আছে জীবন নীতি, এটা আছে পরিবার নীতি, ব্যক্তি নীতি, সব আছে এর ভিতরে। ভাইদের খেদমতে আরজ করতে চাই, মহাগ্রন্থের মধ্যে, মহাগ্রন্থাল কোরআনের মধ্যে কোনো কিছু বাকি নাই। একটা ইউনিভার্সিটিতে আপনি যাবেন, ইউনিভার্সিটিতে সেখানে হাজার হাজার ছাত্র, মনে করুন ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে প্রায় 40,000 ছাত্র লেখাপড়া করছে। এই 40,000 ছাত্রের মধ্যে যে সাবজেক্টগুলো দেওয়া আছে, এই সাবজেক্ট ওয়ারি ছাত্ররা সেখানে ভর্তি হয়েছে। কোনোটাতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে কোথাও 200, কোথাও 300, কি বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু তারা সাবজেক্ট নির্ধারণ করছে। পৃথিবীর মধ্যে এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টের উপরে তাদের কোনো গবেষণা নাই। যেমন আমি বললাম যে দলিল রেজিস্ট্রি করতে গেলে আপনি যতই শিক্ষিত হন, আপনি স্বাক্ষর দিলেন, আপনি জমিটা দিয়ে দিলেন বা জমিটা কিনলেন, কিন্তু কাজ হবে না। যখন আপনি ওই সাব রেজিস্ট্রারের কাছে যাবেন, সাব রেজিস্ট্রার থেকে টিক চিহ্ন দিয়ে যখন দিয়ে দিবে, তখন যারা আছে তারা বলবে স্যার কাছে আসেন। কয় কি? কয় আঙ্গুলটা দেন। কথা বোঝেন নাই? দিয়া কয় এটা নরম করেন, কালো কালির মধ্যে দিয়া বা নীল কালির মধ্যে দিয়া তারপর দেয় টেপকান। তার মানে কি? টিপসই। কথা বল না, এই টিপসই এর ইতিহাস আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। কিন্তু আমার নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে, নবী উত্তর দিয়ে দিয়েছেন। তার সেই ইউনিভার্সিটি, যেই ইউনিভার্সিটির চ্যান্সেলর এত বড় জ্ঞানী, কথা কর, পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান সম্পর্কে তার ধারণা নাই। তিনি সব বলতে পারতেন। বাহ্যিক বলেন, অভ্যন্তরীণ বলেন, জাহিরি বলেন, বাতিনি বলেন, সব বিষয়ে, যে কোনো বিষয়ে যদি তাকে প্রশ্ন করা হয়, নবীজি বলছেন প্রশ্ন করো, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিব। অতএব নবীকে প্রশ্ন করা হয়েছে চাঁদের গায়ে কালো দাগটা কিসের? নবীকে প্রশ্ন করা হয়েছে চন্দ্র, ঠিক অনুরূপভাবে সূর্য নিয়ে, যে পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার নাম বলেন যেখানে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো সেখানে পড়বে না, সূর্যের আলো সেখানে যাবে না, সে জায়গাটি আপনি বলেন। কত বড় কঠিন ব্যাপার। আমরা তো এখন খুব সাধারণভাবে টুপি দাঁড়িয়ে আর পোশাক পরলেই মুসলমান। কথা কন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উত্তর দিলেন, শোনো, হযরত নবী মুসা আলাইহিস সালাতু সালাম যখন ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি লাভের জন্য নীল দরিয়া পার হচ্ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ার উপরে নবী মুসাকে তার লাঠি মারার জন্য আদেশ দিয়ে দিলেন, মুসা তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করলে নীল নদ দুইটা ভাগ হয়ে যাবে, এর ভিতর দিয়ে যে রাস্তা তৈরি হবে এই রাস্তা দিয়ে তুমি পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যখন তিনি
পার হওয়া শুরু করছিলেন, তখন সূর্যের আলো সেখানে পড়েছিল। মুসা নবী পার হয়ে গেছেন, ফেরাউন পিছনে আসতেছে, মুসা দাঁড়াও। মুসা নবী বলছে আসো, কাছে আসো। কাছে আসতে আসতে যখন মাঝখানে এসে গেছে, নবী মুসা পার হয়ে গেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাত্তা ইজা আদরাকাহুল গারাক, দুই প্রান্তের পানি তাকে ধরে চুবানো শুরু করলো, এমনভাবে চুবানি দেওয়া শুরু করলো, চুবাইতে চুবাইতে নাক মুখ যা আছে সব পানি দিয়ে পেট ফুটবল হয়ে গেল। কথা বল না, একেবারে গাজি ট্যাঙ্কি এত বড় পেট, সব পানি দিয়া, তার নাক মুখ দিয়ে পানি দিয়ে তার পেট ফুটবল হয়ে গেছে। এখন এমন একটা কঠিন সময়, ফেরাউন দেখলো যে আমার বাঁচার উপায় নাই, মুসাকে ধরতে যেয়ে নিজে বিপদে পড়ছি। এখন ফেরাউন, এ তো ছিল শয়তান বাটপার, ফেরাউন ওই মুহূর্তে বললো যে আল্লাহকে কোনোভাবেই রাজি করা যায় কিনা। আল্লাহকে রাজি করতে গিয়ে সে এখন ঈমান প্রকাশ করতেছে। সে ডাক দিয়ে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কথা বুঝেন না? মুসা আলাইহিস সালামের পিছু অনুসরণ করতে যাই, তাকে ধরতে যাইয়া, ধরলে তো মার্ডার করে ফেলতো। কথা কন না? কিন্তু আল্লাহ নবী মুসাকে পার করে দিলেন, পানির মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়, নৌকা ছাড়া, ফেরি ছাড়া এমনি এমনি পার হওয়া যায়। আল্লাহর হুকুমে যে পার হওয়া যায়, আল্লাহ যে রাস্তা তৈরি করে দিতে পারেন, এটা মুসলমানের ঈমান। আবার ইচ্ছা করলে সেই পানির উপর দিয়ে আল্লাহ তাআলা তিনি পায়ে হেঁটে দৌড়াইয়া নদী পার করাই দিতে পারেন। ক্ষমতা কার? আবার জোরে বলেন ক্ষমতা কার? সিরিয়ার পাশের যে নদী, সেই নদীটার নাম হলো দাজলা নদী, সেটার নাম হলো টাইগ্রিস নদী। টাইগ্রিস নদী হলো সিরিয়ার পাশে, পৃথিবীর যত বড় বড় শহর আছে তার পাশে নদী আছে। কথা বলেন? যেমন চিটাগাং শহরের পাশে যে নদীটা আছে সেটার নাম হলো কর্ণফুলী। ঢাকার রাজধানীর পাশে যে নদী সেটার নাম বুড়িগঙ্গা। খুলনা শহরের পাশে যে নদী সেটা হলো রূপসা। ঠিক এমনি করে এই সিলেটের পাশে যে নদী সেটা হলো সুরমা। ওইটা হলো রূপসা, এটা কি সুরমা। আর রাজশাহীর পাশে যে নদী শহরের সাথে, সেটা হলো পদ্মা নদী। কতক্ষণ না? সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনাদের এই ফেঞ্চুগঞ্জের পাশে যে নদীটা সেটা হলো কুশিয়ারা, তাই না? এটা কি কুশিয়ারা? আমি তো জানি, আমার তো সারা পৃথিবী বিচরণ করা, মাত্র কয়েকটা নাম আপনাদেরকে বললাম। সিরিয়া একটা দেশ, যার দেশের যিনি কিছুদিন আগে রাষ্ট্রপ্রধান ছিলেন আসাদ পালিয়ে গেল। সেই সিরিয়ার পাশে যে নদী সেটার নাম হলো টাইগ্রিস নদী, এটার নাম হলো দাজলা নদী। সিরিয়ায় যখন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে নবীর যুগের ওই সময়কালে, তখন মুসলমানরা মদিনায় বসে নবীর সাহাবীরা শুনলেন যে দামেস্কে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আমর ইবনুল আস তিনি নবী সাহাবীদেরকে বললেন যে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে সিরিয়ায় খ্রিস্টানরা, তাহলে চলো আমরা মুসলমানের পক্ষ নিয়ে সেখানে যুদ্ধ করব। কে আছো তোমরা? একজন দুইজন ভাবে হতে হতে 300 জন পেয়ে গেলেন। কতজন? 300 জন ঘোড়ার পিঠের উপরে সোয়ার, টক টক করে ঘোড়ার উপরে চড়ে যখন তারা সিরিয়ার দামেস্কের পাশে চলে আসলেন, তখন দেখলেন যে ওপারে দামেস্কে যেতে বিশাল টাইগ্রিস নদী, দাজলা নদী। এই দাজলা নদী পার হওয়া বড় কঠিন। মুসলমানরা সেখানে আসতেছে, এপারে যেন পার হতে না পারে, এই জন্য খ্রিস্টানরা মাঝি মাল্লা, পুল, কালভার্ট, ব্রিজ সব ভেঙে ফেলেছে।
যাতে মুসলমানরা আসতে না পারে। মুসলমানকে বাধা দিয়ে আটকানো যায়? একটু হাত উঁচু করে বলে আটকানো যায়? हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা কখনো মাথা নত করতে জানি না। সুবহানাল্লাহ বলেন। আমরা সামনে ছাড়া পিছনে হাঁটতে জানি না। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, सद बार कर चुका तो इम्तिहा हमारा। বাতিলের কাছে, বাতিলের ভয়ে ইসলাম প্রচার করা বন্ধ করেছি। কথা কন। বাতিলের ভয়ে ইসলামকে ধারণ করেছি, বাতিলের সাথে একমত হই নাই। কথা কন নাই। পূজা মণ্ডপে যাইয়া এক হয়ে গেছি তা কিন্তু না। কথা কন না। বাতিল বাতিল, বাতিলের সাথে কোনোদিন আমি এক হতে পারি। আমার পরিচয় আলাদা, আমার পরিচয় আমি মুসলিম। কথা কন না। আমার পরিচয় কি? আমি কি? हम मुस्लिम हैं। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, हम मुस्लिम हैं सारी दुनिया है हमारा। চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা পৃথিবী আমাদের, সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত সারা জগৎ আমাদের। আমরা মুসলমান। আমরা কি? এই মুসলমানের এত শক্তি আসলো কোত্থেকে? মুসলমানের ভিতরে একটা পরাশক্তি আছে, একটা বিশাল বড় শক্তি আছে, আর সেই শক্তিটার নাম হলো ঈমান। সেই শক্তিটার নাম কি? আবার বলেন, এই শক্তিটার নাম কি? ঈমান যত দুর্বল হবে তত বাতিলের কাছে যাবে। ঈমান যত দুর্বল হবে, আল্লাহকে যত ছেড়ে দিবে, তত সে বাতিলের কাছে, শয়তানের দিকে তত বেশি সে কি ধাবিত হবে। কথা বলে না। আল্লাহ নূর ছেড়ে দিলে সে অন্ধকারের দিকে ধাবিত হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য একজন বুজুর্গ একটা কুত্তারে জিজ্ঞেস করছে। কাকে? কুকুর। বুঝেন নাই? একটা কুত্তারে জিজ্ঞেস করছে যে তুমি যেভাবে প্রভু ভক্ত, তুমি যেভাবে তোমার মুনিবকে ভক্তি করো, তোমার ভক্তিটা এত বড় যে সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ তোমার প্রশংসা করে। মানে একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা জিজ্ঞেস করতেছে একটা কুত্তাকে, একটা কুকুরকে, যে তুমি এত প্রভু ভক্ত যে তোমার এই প্রভু ভক্তির কারণে সারা পৃথিবীতে তোমার সুনাম, কিন্তু দুইটা জিনিস তুমি যদি বাদ দিতে খুব ভালো হইতো। দুইটা জিনিস খুব আপত্তিজনক। কুত্তারে বলতেছে বুজুর্গ। কই কি? একটা হচ্ছে তুমি দেওয়ালে পেশাব করো। কিসে? আপনার কথা বলতেছেন না। কিসে? কি তুমি দেয়ালে পেশাব করো। কই তারপর? কই আরেকটা হলো যে তুমি ফকির দেখলে ঘেউ ঘেউ করো। তো তোমার এই দুইটা স্বভাব যদি না থাকে তো তোমার সে ভালো আর কেউ নাই। প্রাণীদের মধ্যে তুমি অনেক ভালো। আপনি জানেন মানুষ কুত্তা পালে কিন্তু শিয়াল পালে না। কথা বলে না? মানুষ কি পালে? কুত্তা পালে কিন্তু শিয়াল পালে না। শিয়াল এটা চোর, শিয়াল হচ্ছে বিশ্বাসঘাতক, শিয়াল হচ্ছে আপনার মুরগি চুরি করে খাবে আপনার সব। নবীর যুগে শিয়াল হলো আবু জাহাল, আর নবী যুগে আলামিন হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিয়ালকে পাললে সে আপনার ক্ষতি করবে। কথা কন না? বিশ্বাসঘাতক। কিন্তু কুকুর যদি হয় তাহলে পানির মধ্যে যদি পড়ে যায় সেখানেও গিয়ে সে আপনাকে উদ্ধার করার চেষ্টা করবে। অতএব কুকুরের প্রতি মানুষের ভক্তি আছে। কুকুর মানুষকে ভালো জানে। ভজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন, সুগভীর নিদ্রা আর শীঘ্র জাগরণ।
পরাক্রম প্রভু ভক্তি এ 6 লক্ষণ, শিখিবে কুকুর হতে করিয়া যতন। কথা কর না? ভোজনে প্রভূত শক্তি, আপনি তাকে খাইতে দিবেন না, বলবে না, খাইতেই থাকবে। আর যদি অল্প খাবার দেন, কোনোদিন সে মিছিল করবে না যে আমার আরো দেন। ভোজনে প্রভূত শক্তি, ভোজন মানে খাওয়া, ভোজনে প্রভূত শক্তি মানে যা দিবেন খাইতেই থাকবে, এত এনার্জি। অল্পে তুষ্ট মন, যদি অল্প দেন তাতে সে খুশি। সুগভীর নিদ্রা আর শীঘ্র জাগরণ, ছাইয়ের মধ্যে যখন ঘুমায় তখন মনে হয় ও আর উঠবে না পিটান ছাড়া, কিন্তু যখনই আপনি তাকে রাত 3টের সময় ডাকবেন, আতু আতু আসো উঠো, সাথে সাথে গা ঝাড়া দিয়ে সে একটা জীবন্ত ফৌজের মতো সে দাঁড়িয়ে যায়। ভোজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন, সুগভীর নিদ্রার শীঘ্র জাগরণ। পরাক্রম প্রভু ভক্তি, তার মনিব যদি বলে ধরো, তাহলে সে নিজের জীবনের দিকে তাকাবে না, ধরে ফেলবে। কথা বল না? পরাক্রম প্রভু ভক্তি এ 6 লক্ষণ, শিখিবে কুকুর হতে করিয়া যতন। সেই কুকুরকে আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা, কিছু ওলি তো এমন আছে যাদেরকে আল্লাহ আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, তারা কথা বলতে পারে। প্রাণী জগতের সাথে নবী কথা বলেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়ার সাথে কথা বলেছেন, হুদহুদ পাখির সাথে কথা বলেছেন। কি বলেন, ঠিক না? তিনি বলেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তয়র, আমি প্রাণী জগতের ভাষা বুঝি। অতএব আল্লাহর সৃষ্টি এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর ভাষা আমি বুঝি না। নবী যদি ভাষা বোঝে তো সেই নবীরই তো আমরা, ঠিক কিনা? আমাদের তো আল্লাহ তাআলা ভাষা বোঝার কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। যদি সেই ক্ষমতা নাই থাকতো তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর ভাষা তিনি বুঝতেন না। হরিণী আমার নবীকে বলছে যে আমার 2টো বাচ্চা দুধ খাওয়াই নাই, এই দুধ খাওয়াবার সময় হয়ে গেছে, কিন্তু শিকারী তো আমাকে নিয়ে আসছে, এখন আমাকে যদি আপনি বাচ্চা 2টাকে দুধ খাওয়াইয়া ফিরে আসার মতো একটু দায়িত্ব নেন, আপনি যদি আমার জিম্মেদার হন, তার মানে গ্রান্টার। জোরে বলেন কি? আপনি বুঝেন কিনা ভাই? কষ্ট হচ্ছে কি? আমি তো বুঝি আপনার কি চান, কথা বুঝতে পারছেন? গ্রান্টার, ওই যে আপনি ইয়ে থেকে ওই বিভিন্ন কোম্পানি থেকে মাল নেন, গ্রান্টার থাকতে হবে, ঠিক কিনা? যদি ওই লোকটা পালায় যায় তাহলে টাকা দিতে হবে। নবীজিকে অনুরোধ করলো সেই হরিণী যে আপনি আমার গ্রান্টার হয়ে যান, আপনি আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, বাচ্চা 2কে দুধ খাওয়াইয়া আমি আসব। নবী জানেন এই প্রাণীটা আমার সাথে প্রতারণা করবে না, কিন্তু শিকারী এটা বুঝতে রাজি না। কথা বল না? শিকারী বলছে এটা সম্ভব নয়। নবীজি বলছেন আমি আছি তো, আমি এর ক্ষতিপূরণ দেব। ঠিক আছে, সময় মতো আবার সেই প্রাণী কি ফিরে আসছে, হরিণী আবার কি ফিরে আসছে। প্রাণী জগতের সাথে কথা বলা, আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন তিনি কিয়ামতের ময়দানে যেমন হাঁটু থেকে কথা নেবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো খান থেকে আল্লাহ কথা বের করতে পারেন। সেই বুজুর্গ কি কুকুরকে বলল, কুকুর তুমি যে প্রভু ভক্ত, তোমার ভক্তি যে বেশি, এ ব্যাপারে তোমার সুনাম আছে সারা পৃথিবীতে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই তোমাকে প্রশংসা করে, কিন্তু 2টা স্বভাব তোমার খারাপ। একটা হলো তুমি কি দেওয়ালে পেশাব করো, আর একটা হলো ফকির পাইলে, ফকির যদি আসে তাহলে কি কও, ঘেউ ঘেউ করো। কুত্তা বলে যদি আপনি মনে কিছু না আনেন তাহলে আমি উত্তর দেব। ঠিক আছে উত্তর দাও। কয় আমি দেওয়ালে পেশাব করি এই কারণে যে আমার মনের মধ্যে ভয় যে এই যে জমিনটা আছে, এই যে যেখানে বসে আছেন আপনারা সমান, যে ওয়াল না, কিন্তু ওয়াল এরকম হয় আর জমিন হয় সমান, নিচে বসা যায়। কই যেই জমিনটা আছে এই জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি সেজদা করে থাকে আর সেজদায় যদি আমি পেশাব করে দেই, এইটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য দেয়ালে পেশাব করি, দেয়ালটাতে আর কেউ সেজদা করে নাই। কতক্ষণ না? যেই জায়গায় পেশাব করি যদি নিচে পেশাব করি তাহলে কারো সেজদার উপরে যদি
ওই জমিনটার উপরে যদি পেশাব করি তাহলে এটা আমার জন্য বড় বদনাম। আর ফকির আসলে ঘেউ ঘেউ করি কেন? ওই ফকির আসলে ঘেউ ঘেউ করি এই কারণে যে ওই ফকিরটা ও মানুষের কাছে চাইতে আসছে, ও চাবে আল্লাহর কাছে। এই জন্য আমি ঘেউ ঘেউ কইয়া ওর পিছনে আমি ওকে তাড়াই দিই। তুমি মানুষের কাছে চাচ্ছ কেন? তুমি চাইবে কার কাছে? আল্লাহর কাছে। বুজুর্গ বললেন, হায় হায় হায়, এক একজনের ভাষা আল্লাহর প্রেম তো এক এক রকম, ঠিক কিনা? ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরপ করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরপ করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদ স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। ঝিঝি পোকাটা আল্লাহর প্রেম নিবেদন করতেছে ঝিঝি শব্দ দিয়া, কিন্তু আমরা মনে করি যেটাতে বোধহয় সে একটা আওয়াজ, গান গাইতেছে। আমার কানে গান, আর তার ভাষায় সে আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাষায় কি গান, আর তার ভাষায় সে আল্লাহর গুণগান করছে। সুবহানাল্লাহ বলেন। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝড়ঝড় নরে বৃক্ষ অতি মৃদ স্বরে। বাতাস হলে গাছের পাতা যখন ঝড়ঝড় করে নড়ে আমরা মনে করি এটা বাতাসে নড়াচ্ছে। আরে না, ওইটাতে সে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে সে আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে। বুঝেন নাই? ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। পাহাড়ি এলাকায় আপনি যাবেন, দেখবেন ঝিম ধরে আছে। কবি বলছেন এই ঝিম ধরে থাকাটাই সে আল্লাহর প্রেম নিবেদন করতেছে এই ভাষা দিয়ে। ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। যার অন্তর চক্ষু, অন্তর কান, শ্রবণ, ভিতরের কান যদি থাকে তাহলে বাহ্যিক কানের চেয়ে ভিতরের কান দিয়ে আরেক রকম শোনা যাবে। বাবা, আপনার কথাগুলো বুঝতে পারছেন? কাজী বান্দা চাইবে কার কাছে? আল্লাহকে। আবার বলেন, বান্দা চাইবে কার কাছে? আল্লাহ ছাড়া সে অন্য কারো কাছে যাবে না। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো, এই জগতের মধ্যে আল্লাহর এমন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর কথা শোনে না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরিয়ার জমিনে মুসলমানদের উপরে খ্রিস্টানরা অত্যাচার করছে। সে অত্যাচারের মুসলমানদেরকে বাঁচানো যায় কিভাবে? এই জন্য সিরিয়া থেকে সেই মদিনা কত দূরে, প্রায় 1 মাসের পথ। এই দূর পথ থেকে 300 জন ঘোড় সোয়ার নিয়ে তিনি আসতেছেন। ঘোড়ার পিঠে সোয়ার হয়ে 300 জন যোদ্ধা হাজির হয়ে গেলেন সিরিয়ার তাইগ্রিস নদীর ওই প্রান্তে। পারাপারের কোনো ব্যবস্থা নাই। কিভাবে সাহায্য করবেন নদী পার হতে না পারলে? এটা হচ্ছে খরস্রোতা নদী, এটা তেজ বেশি, এত বেশি স্রোত যে কেউ যদি নৌকা নিয়ে নামে তাহলে উজানে চলে যায়, ভাটিতে চলে যায়, উজান বাইতে হয় তার। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার 300 জন সাথী বললেন, আমর, এই যে বিশাল নদী পদ্মা নদী দেখেছেন কত বড়, মেঘনা কত বড়, এই প্রান্ত থেকে ওই প্রান্তে পার হওয়া বড় কঠিন। লঞ্চ ডুবে যায়, মানুষ ডুবে মরে। অতএব নবীর সাহাবীগণ বললেন যে আমরা তো কেউ সাঁতার জানি না। সুবহানাল্লাহ বলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 300 জন যোদ্ধা সাহাবী, তারা কি জানতেন না? সাঁতার না জানলে কি 16 আনাই কি মিশা? কথা কন না? সাঁতার না জানলে 16 আনাই জীবন মিশা। অতএব হযরত আমরকে তারা বললেন যে এই পদ্মা নদী অর্থাৎ এই টাইগ্রিস নদী পার হয়ে ওপারে সিরিয়ার দামেস্কে ঢুকবো কি করে? হযরত আমর ইবনে আসকে তারা যে প্রশ্ন করলো যে আমরা কি ফিরে যাব না সামনে যাব? আপনি নেতা, আপনি লিডার, আপনি বলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, আমি কিছু বলবো না,
লিডার যদি কিছু না বলে, নেতা যদি কিছু না বলে যে সামনে আগাও নালে পিছাই, চলো মদিনা ফিরে যাই, বুঝছেন না? হবে কি? ওরা বলছে যে আপনি বলেন আমরা কি করব, কোনটা, আমরা তো আপনাকে মানি। 300 জন ঘোড়সওয়ার, ঘোর মানে ঘোড়া, সোয়ার মানে আরোহী, ঘোড়ার আরোহী যুদ্ধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 জন সাহাবী ঘোড়ার পিঠে হযরত আমরকে জিজ্ঞেস করেন যে আমর, আপনি বলেন, একটা কিছু বলেন, আমরা কি করব? চলে যাব? নদী পার হওয়ার তো সুযোগ নাই, মাঝিমাল্লা নাই, নৌকা নাই, ডিঙ্গি নাই, ফেরি নাই, পার হওয়ার সেতু নাই, কালভার্ট নাই, কিচ্ছু নাই। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে তোমরা একটা কাজ করো, আমাকে একটু 1.5 মিনিটের সময় দাও। এই 1.5 মিনিটে আমি চক্ষু বন্ধ করব, তারপরে চোখ খুলে বলবো। এটাতে কি লাভ? আমি চোখ বন্ধ করবেন আর খুললেই সব ফয়সালা হবে, এখন চোখ খোলা অবস্থায় বলতে পারেন না? হযরত আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে দেখো, আমি চক্ষু বন্ধ করলে মদিনায় আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। দেখছেন আপনি এখানে মোবাইলে আপনার আপনজনকে দেখতেছেন, 4G মোবাইলে, 3G মোবাইলে আমেরিকার ছবি, কথা কর না? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি যদি চক্ষু বন্ধ করি মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। নবীজি রওজা মুবারাকায় নবীজির নির্দেশ ছাড়া আমি তোমাদের বলতে পারবো না যে তোমরা এখান থেকে ফিরে যাও না সামনে আগাও। আচ্ছা ঠিক আছে, দেখি। চক্ষু বন্ধ করার পরে তিনি চোখ খুলে বললেন, নবীজি নির্দেশ দিয়েছেন প্রত্যেকের ঘোড়ার উপরে চড়ে এই নদীর পাগলা তরঙ্গের উপরে, ঢেউয়ের উপরে ঘোড়াগুলো চালাই দিতে হবে। সাহাবায়ে কেরাম অবাক হলেন, আমরা হলে তো থুইয়া পালায় আসতাম, এটা কি সম্ভব নাকি? ঘোড়া এই ঢেউয়ের মাথার উপর দিয়ে, ঢেউয়ের উপরে পা রেখে রেখে পার হবে কেমনে? আর ঘোড়াও মরবে, আমিও মরব, ঠিক কিনা? আল্লামা ইকবাল কি সুন্দর কবিতায় তিনি বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আল্লামা ইকবাল বলছেন যে হিমালয়ের মতো উঁচা হয়ে যদি ইসলামকে কেউ বাধা দিতে চায়, মুসলমান এমন একটা জাতি হিমালয় পর্বত ছিদ্র করে কানা করে উপরে চলে যাবে। এই জাতিকে ঠেকাবার ক্ষমতা কারো নাই। বড্ড করে সুবহানাল্লাহ বলেন না, বড় করে সুবহানাল্লাহ। দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, বাহর जुल्मत पे দৌড়া দিয়ে ঘোড়ে আপনে। সেই সমুদ্রের কালো অন্ধকার পানিগুলোর উপর দিয়ে যদি আমরা আমাদের ঘোড়াগুলোকে চালাই দেই, তাহলে ঢেউয়ের মাথায় পা রেখে টক টক করে আমাদের ঘোড়াগুলো চোখের নিমিষে পার হয়ে যাবে। আল্লাহু আকবার, কি চমৎকার কথা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, চোখের শক্তি এত বড়, চোখ বন্ধ করলে, চোখ খুললে 8 মাইল দেখে, আর চোখ বন্ধ করলে 1000 মাইল দেখে। আবার নবীর সাহাবীর মধ্যে এমন আছে যে চোখ খোলা অবস্থায় খুতবা দিতে গিয়ে হযরত ওমর 500 মাইল দূরে ইরানের নাহাবন্দ এলাকায় সৈন্যরা বিপদে পড়েছে, তিনি বললেন, ইয়া সারিয়াত আল জাবাল, আল জাবাল, সেনাপ্রধান, পাহাড়ের পথ ধরো। তাহলে এত দূরের কথা 500 মাইলে কে নিয়ে গেল? কোনো ম্যাটোফোন ছিল না, কোনো মোবাইল ছিল না, কথা কন না, আধুনিক এই ধরনের কোনো যন্ত্র ছিল না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, ঘোড়ার পিঠে চড়ে নদীর উপরে ঘোড়াগুলো চালায় দাও। তাদের ইমানি শক্তি কত বড়, তাদের ইমানি শক্তি কত বড়, যে ইমানি শক্তির উপরে দাঁড়িয়ে ঘোড়ার পিঠের উপরে চড়ে চাবুক লাগালেন, মুহূর্তে চোখের নিমিষে টাইগ্রিস নদী পার হয়ে গেলেন। কি আল্লাহর এই সমস্ত মাহবুব বান্দাদের ক্ষমতা আছে কিনা? রাজশাহীর পদ্মা নদীর পাড়ে রাজশাহী শহর ভেঙে যাচ্ছে পদ্মা নদীর পানির গ্রাসে।
শহরবাসী এসে হজরতে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি তার কাছে এসে বলেন যে হুজুর, শহর তো খেয়ে ফেললো, গ্রাস করে ফেললো আমাদের রাজশাহী শহর, হুজুর কি করা যায়, একটু দোয়া করে দেন। হুজুর বলছেন দোয়া একটু পরে করব, আগে ওরে শাসন করে নেই পদ্মা নদীকে। ওনার দুই পায়ে দুই খরম ছিল, খরম বোঝেন তো, কাঠের খরম, ডাইন পায়ের খরম নিয়ে তিনি পদ্মা নদীর সামনে গিয়ে এমন জোরে মানলেন যে থাম পদ্মা থাম, আর সামনে বাড়বি না। ওই খরম যে জায়গায় পড়ছে এর এক বিন্দু পরিমাণ সামনে পদ্মা আগাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর কিছু বান্দা এমন আছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর কাছে যা বলবেন আল্লাহর সাথে সাথে সেটা কি করেন, কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই যে সূর্যটা, কথা বলেন না, আকাশের কি সূর্য, এটা আলো দেয়। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন নীলনদ পার হচ্ছিলেন, নীলনদ পারি হতে গিয়ে কিছুই প্রয়োজন হয় নাই। আপনি হাজারো চেষ্টা করেন, পানিকে ব্লেড দিয়ে কাটতে চান, কাটতে পারবেন না, কথা কন না। পানির মাঝখানে লাঠি দিয়ে পিটান, কোনো মতেই পারবেন না। কিন্তু হযরত নবী মুসা আলাইহিস সালামের লাঠি ছিল এমন লাঠি, এক ডান্ডায় 100টা আন্ডার, মানে পুরা ভিটামিন তার মধ্যে ছিল, কথা কন না। উনি ফেরাউনকে তো এই লাঠিটা দেখাইছিলেন যখন মিশরের পল্টন ময়দানে লক্ষ মানুষের জমায়েত করে ফেরাউন বলা শুরু করলো যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা। ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, হে মিশরবাসী, আমি কি মিশরের ত্রাণকর্তা নই? আমি মিশরের রাজা, আমি মিশরের সমস্ত নদীর সুইচ গেটের চাবি আমার কাছে। কাজে তোমরা যদি আমার খোদা না মানো তাহলে সুইচ বন্ধ করে দিব, পানিতে মারবো, ভাতে মারবো। হযরতে মুসা আলাইহিস সালাম পিছনে বসা ছিলেন, সবাই বলছে বটে আপনাকে মানি। মুসা আলাইহিস সালাম এক লাঠি উঠে বলছে মানি না, কথা কন না, মানি আসতে হইলেও পিছনে কথা কন না কেন, কি মানি লাঠি, এটা সবাই ভয় করে, পাগল ওইটারে ভয় করে, কথা কন না। এটা একটা ডান্ডার মধ্যে 100টা আন্ডার ভিটামিন। অতএব সম্মানিত শুধু কেউ যদি উল্টাপাল্টা করে তাহলে এই একটা 1 নম্বর ঔষধ আছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম লাঠি উঠালেন, আল্লাহ তাআলা আমাকে মুসা নবীর লাঠি দেখার সুযোগ করে দিয়েছেন। এটা এখনো তুরস্কের তোপকাপি মিউজিয়ামে রাখা আছে, মুসা নবীর ওই লাঠিটা, যেটা অজগর সাপ হয়ে গেছিল। মুসা আলাইহিস সালাম তার এই লাঠি দিয়ে তিনি বললেন, ফেরাউন থামো, তোমার এই বক্তব্য প্রত্যাহার করো, না হলে তোমার পায়ের গোড়ালি সাইজ করে দিব। ফেরাউন তখন বক্তব্য পাল্টাই দিয়ে বলল যে জাতি, আজকে আর খোদা দাবি করলাম না, এই মুসা কি বলে, মুসার পরিচয় দিচ্ছি। তখন মুসা সম্পর্কে সে জনগণের সামনে বক্তব্য দিচ্ছে। মুসাকে কি বলছে, রে মুসা, তোমাকে কি আমি ছোটকালে লেখা, মানে ছোট থেকে বড় করি নাই, কথা কন না। সে ডাক দিয়ে বলল, পবিত্র কোরআন কোট করেছে, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তুমি ছিলে ছোট্ট শিশু, আমার ঘরে তোমারে খাওয়াই আমি কি বড় করি নাই? ফেরাউন বলতেছে, অতএব তুমি আমার ঘরে নুন খাইছো, আমার গুণ গাইবা। মুসা আলাইহিস সালাম বলছে, লাঠি দেখছো, আল্লাহর আসনে বহা শেখাবো। কথা বুঝতে পারছেন? এখানে মুসা নবীর শিশুকালের কথা বলছে, এটার নাম মিলাদ। এটার নাম কি? আবার কন্যা, এটার নাম কি? মিলাদ শরীফ পড়ি না আমরা? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, ওয়ালিদা মানে ছোট্ট শিশু, মিলাদ। মুসা নবীর মিলাদ পড়া যায়, যারা আমার নবীর মিলাদ পড়লে ওদের কোমরের মধ্যে ব্যথা হয়, কোমর সোজা হয় না। আর শ্বশুর আসলে আব্বা আব্বা করে স্পাইনাল কর্ড 100% সোজা হয়ে যায়। আসে না এই ধরনের? ওদের মুখে শুধু বেদাত ছাড়া অন্য কোনো শোনা যায় না। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি কি তাদের চেয়ে জ্ঞানে, তাদের চেয়ে গুণে কি কম? জোরে বলেন।
অথচ এই সমস্ত বেয়াদব মানুষগুলো বেদাত বেদাত বলে আমার নবীর মহব্বতকে দূরে সরাই দিচ্ছে। বেদাত বেদাত বলে আমার নবীর মহব্বতগুলোকে কি দূরে সরিয়ে দিচ্ছে। এদের থেকে সবসময় সাবধান থাকবেন। আপনারা কিন্তু অনেক অনেক আল্লাহর অলির পাশের মানুষ। আজকে যারা আল্লাহর অলিদের বিরোধিতা করে অথবা মাজার ভাঙ্গে, কথা কন না, তাদের সাথে কখনো আল্লাহর অলিরা যেখানে শুয়ে আছেন, যেই জায়গায় ইমাম বুখারীর মাজার আছে, কথা কন না, আরও অনেক অসংখ্য মাজার আছে, মাজার থাকলেই ভাঙতে হবে তা কিন্তু কখনোই উচিত, কখনোই এটাকে ইসলাম পারমিশন দেয় না। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাচ্ছি, হযরত নবী মুসা আলাইহিস সালাম লাঠি মারার সাথে সাথে পানি ফাঁক হয়ে গেল, সূর্যের আলো সেখানে পড়েছে। ওদিকে ফেরাউনের সাথে যুদ্ধ। ফেরাউন বলছে আজকে তো আর আনা রব্বুকুমুল আলা বলে সাকসেস হতে পারলাম না, তাহলে কি করি? মুসা তোমার সাথে যুদ্ধ হবে, কথা কন না, তোমার সাথে আমি যুদ্ধ করব, তুমি রাজি? মুসা বলেন রাজি মানে? মুসা আলাইহিস সালামকে তার ভাই বলছে হযরত হারুন যে মুসা তুমি কি রাজি হবে? হ্যাঁ হ্যাঁ রাজি হব, আপনি রাজি হয়ে যান, আমরা দুই ভাই, লাঠি একটা। লাঠি কয়টা? একটা লাঠি দিয়ে দুই ভাই যুদ্ধ করব, দেখি কি হয়। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী, 9 জনে মিলে একটা লাঠি, একজন যুদ্ধ করলে 8 জন বসে থাকতে হয়। সেখানে 1000-এর উপরে আল্লাহ তাআলা বিজয় দিছেন কিনা? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লা, তোমরা সংখ্যায় কম ছিলে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ রাজি হয়ে যাও, তোমার একটা লাঠি দিয়েই আমি আজকে পৃথিবীতে দেখাই দেব যে একটা লাঠির কেরামতি কি। শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। পরের দিন 70,000 জাদুকর দিয়ে ফেরাউন যুদ্ধ শুরু করলো। মুসা আলাইহিস সালামকে বলছেন যে মুসা তুমি আগে শুরু করবা না আমি আগে? মুসা বলছেন যে আমি তো মারামারি করতে আসি নাই, কোনো নবী মারামারি করতে আসে না, কোনো ওলি মারামারি করতে আসে না, কোনো আলেম মারামারি করে না। যখন আঘাত গায়ে আসে তখন ঠেকান দরকার আছে কিনা? অতএব হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন তোমার সাথে আমি যুদ্ধ এখনো করতে রাজি না, তুমি আল্লাহকে মানো, শেষ। মুসা বলছে না, তোমার সাথে আমার কি হবে, যুদ্ধ হয়ে যাবে। যুদ্ধ শুরু হয়ে গেল। ফেরাউন 70,000 জাদুকর তার কমান্ডোদেরকে বলে দিয়ে দিল যে জাদু ছাড়ো, সব বাঘ গন্ডার বড় বড় কুমির এগুলো দিয়ে মুসা আলাইহিস সালামের দিকে পাঠানো শুরু করলো। ফাউজাজা ফি নাফসি খিফা, হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। কত বুঝতে পারছেন? কি পাইছেন? ভয়। আল্লাহ বলছেন তুমি ভয় পাইছো কেন? লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, তুমি ভয় পেও না, আজকে তোমাকেই আমি বিজয় দান করব। ওই 70,000 ফেরাউনের লস্কর, 70,000 তার কমান্ডো বাহিনীর উপরে তোমাকে তোমার ভাই হারুন দুইজনকেই বিজয় দান করব আমি। আল্লাহ বললেন তোমার হাতে কি? কয় লাঠি। কয় ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল লাঠি 3.5 মাইল লম্বা অজগর সাপ হয়ে গেল। ফেরাউন মঞ্চে বসা ছিল, ফেরাউন ওই মুহূর্তে সে ওইখান থেকে পালাই যেয়ে শুরু করলো। আর 70,000 জাদুকর বেহুশ হয়ে পড়ে গেল, কারো হুঁশ নাই। এই বেহুশ অবস্থায় আল্লাহ তাআলা এই 70,000 জাদুকরকে জান্নাতের সিনারি দেখানো শুরু করলেন। তিনি জিবরাইলকে বললেন যে এই 70,000কে একটু আমার জান্নাতের সিনারি দেখাই দাও। জান্নাতের সিনারি দেখানো যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলেন যে এখন এই ফেরাউনের 70,000 জাদুকর যেগুলো, এগুলোকে জায়গায় উঠাও। হযরত জিবরিল আমিন যখন হুঙ্কার দিয়েছেন সবগুলা জেগে উঠছে। জেগে ওঠার সাথে সাথে তারা একসাথে স্লোগান দেওয়া শুরু করছে, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আপনি চিন্তা করতে পারেন, মূসা আলাইহিস সালামের পক্ষে সেগুলো 70,000 জাদুকর, তারা এখন মুসলমান। সংখ্যা বাড়তে বাড়তে চোখের দেখা দেখি 6 লক্ষ মূসা নবীর ভক্ত বেড়ে গেল। ফেরাউন তার 3 বাহিনী প্রধানকে নিয়ে বলছে যে এখন কি করা যায়, রাতে এগুলা এই মৌলবাদীরে না মারলে এ শান্তি পাওয়া যাবে না। 3 বাহিনী প্রধান বলছে স্যার আপনার নির্দেশ আমরা মানলাম, আজকে রাতেই শেষ করব, কিন্তু স্যার একটা বাঁশি বাজাইতে হবে আপনাকে, যে বাঁশিটা আমাদের সমস্ত সৈন্যরা শুনবে। ফেরাউন বলছে এটা আবার কি জিনিস? কয়েকটা বাঁশি বাজাবেন,
কোনো বিচারক যখন কাউকে ফাঁসি দেয় তখন ওই ফাঁসির মঞ্চের পাশে বিচারক দাঁড়াইয়া একটা রুমাল ছেড়ে দেয়, রুমাল ছেড়ে দেওয়ার সাথে সাথে রশি টানে ফাঁসি হয়ে যায়। তো কাজেই এতগুলো লোক মারা যাবে, আপনি একটু যদি বাঁশি না বাজান, বাঁশি বাজলেই আমরা বুঝবো যে স্যার অর্ডার দিয়ে দিছে। ফেরন বলছে এত বড় বাঁশি পাবো কই, তবে একটা বাঁশি আছে আমার কাছে। কয় সেটা কি? কয় ফজরের ঠিক সময়ে মুরুক কুকরু কুক দেয়, এই কুকরু কুক দিলেই মনে করবো যে বাঁশিটা আমি বাজাই দিছি, অতএব তোমরা মুসলমানদের মারা শুরু করবে। সম্মানিত শুধু 3 বাহিনী রেডি, মুরুগের কুকরু কুক তারা শুনবে। নবী মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহ আরে কান্দা শুরু করছেন যে আল্লাহ শেষ। আল্লাহ বলছে কখন শেষ? কই মুরুগের ডাক পর্যন্ত, কুকুর কুক দিলেই শেষ, হত্যা শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন মুসা থামো, সব ক্ষমতা আমার হাতে, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী কি? আমি। আজকের রাতে মিশরের সমস্ত মুরুগের উপরে আমি নোটিশ করে দিয়েছি, ওরা কেউ একজনও কুকুর কুক দিবে না। সুবহানাল্লাহ বলেন, কুকুর কুক কি দিবে না? কুকুর কুক দেয় নাই, মুসা নবীকে মারতে পারে নাই। শেষ পর্যন্ত মুসা নবী বলছেন এখানে থাকা যাবে না, চলো জায়গা বদল করি। নবীজি যেমন মক্কা থেকে মদিনায় গেছেন, মুসা নবী মিশর থেকে মাদায়েন যাচ্ছিলেন। মাদায়েনে যাইতে গিয়ে এই নদী, নীল নদী, সেই নীল নদী পার হবেন কেমনে? এতগুলো মানুষ, ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে কাছে এসে গেছে। মুসা নবী বলছেন আল্লাহ এখন উপায় কি? আল্লাহ বলছেন উপায় তো আমার কাছে আছে, সেটা হলো তোমার হাতের লাঠি লাগাও। এক লাঠিতে অজগর হয়ে গেছে, আর এক লাঠিতে নীল দরিয়ার মাঝখানে রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যখনই তিনি দিয়ে দিলেন, আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে নীল দরিয়ার মাঝখানে কি রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়া শুরু করলো। লাইট লাগবে তো, কি সমুদ্রের পানি যত নিচে অন্ধকার থাকতে পারে না, কাজে সূর্যের আলো পরে আলোকিত হয়ে গেল। মুসা নবী পার হয়ে গেলেন। মুসা নবী পার হওয়ার সাথে সাথে ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে, আল্লাহ বলছেন এখন আর ছাড়া যায় না, সুবাও, এমনভাবে চুবানো শুরু করলেন, সেই চুবানি খাইয়া 2500 বছর তার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার দেহটা সম্পর্কে মাটি এবং আকাশ, সূর্য চন্দ্র সবগুলোকে আমি নোটিশ করে দিয়েছি, কেউ তার দেহ নষ্ট করবে না। 2500 বছর পরে এটার শুটকি অবস্থায় পাওয়া গেছে। ফেরাউনকে মিশরের পিরামিডে শুটকি বানিয়ে আল্লাহ রেখে দিয়েছেন। অতএব আল্লাহর ক্ষমতা আছে কি না? আমার নবীকে তারা প্রশ্ন করেছে, বলেন তো সূর্যের আলো এক জায়গায় পড়েছে আর কিয়ামতের আগে পড়বে না, জায়গাটার নাম কি? নবী বলে দিলেন সেটা হলো নীল নদ। ওরা অবাক হয়ে গেছে যে ইনি তো দেখি বড় মাস্টার। নাউজুবিল্লাহি মিন যালিক, নবী মাস্টার নন, কতক্ষণ না, নবী হচ্ছেন বিশ্বজগতের মহাজ্ঞান ভাণ্ডারের মালিক। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে প্রশ্ন করা হয়েছে, নবী বলেন তো চাঁদের গায়ে কালো দাগটা কিসের? আমরা জানতাম চাঁদের গায়ে কালো দাগটা হচ্ছে সেটা ওই বুড়ি চরকায় সুতা কাটতেছে। নবী বলছেন না, কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ বলছেন চন্দ্র সূর্যকে সমান শক্তি দিয়ে আমি তৈরি করেছি। সূর্যের যা আলো চন্দ্রের তা আলো, কিন্তু চাঁদের আলো যদি সূর্যের মতো হয় তাহলে আমার বান্দারা ঘুমাইতে পারবে না। এই জন্য জিবরাইলকে আমি বললাম, জিবরাইল তুমি চাঁদের আলোটা কমাও। এই চাঁদের আলোটা কমাইতে যাইয়া জিবরাইলের 600 পাখা, এই পাখা বের করে জিবরাইল ওই চাঁদের গায়ের মধ্যে এরকমভাবে তার পাওয়ার কমানো শুরু করছে। ওই পাওয়ার কমাইতে যাইয়া ডানার আঘাত চাঁদের গায়ে লাগছে, ওটার দাগটা এখনো আছে। সুবহানাল্লাহ বলেন না? রাত এবং দিন তৈরি করে দিলেন আল্লাহ তাআলা। একটা হলো রাত, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ পোশাক বানাই দিলেন, দিনে শত কাজ করেন, রাতের বেলা একটু ঘুমাইলেই সব কি ভুলে গেলেন আপনি। আবার নতুন উদ্যম তৈরি হলো, কতক্ষণ। অতএব সেই রাত এবং দিনের মালিক যিনি, তিনি বলছেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আপনি শ্বশুর বাড়িতে কোন দিন যাবেন ওটাও তো আপনার ক্যালেন্ডারে থাকা দরকার। এই জন্য আল্লাহ বলছেন রাত দিন বানাই দিলাম চাঁদ আর সূর্যের মধ্যে এইটা পার্থক্য করে। চাঁদের আলোটা আমি রেডিয়াম লাইট
এটা ডিম লাইট করতে যাই আমি জিব্রাইলকে বললাম যে আস্তে আস্তে পাওয়ারটা কমাও। আমরা ল্যাম্পবাতি, কুপিবাতি এটা যখন জ্বলে তখন আমরা ফু দেই, তো হযরত জিবরিল আমিন তার ডানা দিয়ে এরকমভাবে আলো নিবান শুরু করছে। আলো কমাইতে কমাইতে চাঁদের আলোটা কি ডিম লাইট হয়ে গেল। ওই যে আঘাতটা সেটা তার গায়ে লাগা, এটা অন্য কিছু না। এই তথ্য আমার নবী দিয়েছেন, অন্য কেউ দিতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বলা হয়েছে জুলকারনাইনকে আরবরা প্রশ্ন করেছিল দেখি ওনার জ্ঞান আছে কিনা। নবী তো বলছেন আমি শিক্ষক হয়ে আগমন করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আল্লাহই উত্তর দিয়েছেন ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। হে নবী যদি জুলকারনাইন সম্বন্ধে প্রশ্ন করে আমি তার উত্তর দিব সাআতলু আলাইক, আপনাকে উত্তর দিচ্ছি। আর সেটা হলো কোহে কাব পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সেখানে ইয়াজুজ এবং মাজুজ না দুইটা রাক্ষস জাতিকে আল্লাহ বন্দী করে রেখেছেন, যাদের জিহ্বাগুলো হলো করাতের মতো। জিহ্বা কি করাতের মতো, ফসল টসল খাইয়ে সব শেষ করে ফেলে। এদেরকে জুলকারনাইন বন্দী করে রেখেছেন কোহে কাফ। কোহ মানে পাহাড়, আর কাফ মানে ওই যে বড় কাপ আর ছোট কাপ আছে না আরবিতে, কফ। সাপের মতো দুইটা চোখ, লেজটা মুখোমুখি হয়ে আছে, মাঝখানে একটু ফাঁকা, কথা কর না, এটা কফ। এই কোহে কাপ, এই কাপ নামক পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলা হযরত জুলকারনাইনকে ক্ষমতা দিয়েছেন। তিনি এই ইয়াজুজ মাজুজকে ওয়া ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী হলো ইয়াজুজ মাজুজ। এরা যদি থাকতো তাহলে আমাদের দেশ বহু আগেই নিলাম হয়ে যেত। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু আল্লাহর ওলিরা এখনো বেঁচে আছে, যে কারণে সহজে কেউ কিছু করতে পারতেছে না। আমি তো প্রায়ই বলি যে রাজনীতি দিয়ে বাংলাদেশের ইসলাম আসে নাই, আল্লাহর ওলিদের মাধ্যমে আসছে। কে মানেন হাত উঠান দেখি। সম্মানিত আল্লাহর ওলিদের মাধ্যমে দেশে রাজনীতি ইসলাম আসছে, এটা কারো রাজনীতির ঠেলায় আসে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা বড় কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা ইসলাম প্রচার করছে, এক জায়গায় তারা থাকেন নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করছি, সম্মানিত শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কোহে কাফের মধ্যে ইয়াজুজ মাজুজ কি আটকা। এই পাহাড়টা ওরা চাটে বোঝেন, ভাত খাইয়া আঙ্গুল চাটেন না, চাটেন কিনা জিব্বা দিয়া, কি বলে আপনার দেশে চারটে খায়, ঠিক কিনা? আমি বাংলা ভুল বলছি নাকি? তাহলে দেখেন এই ওদের জিব্বাটা করাতের মতো, পাহাড়টা চাটতে চাটতে সারা রাত শুধু চাটতেই থাকে, যাতে পাতলা করে এটা ভেঙ্গে কিভাবে বের হয়ে আসবে। কিন্তু হজরতে জুলকারনাইন তিনি ওয়ারিং করে দিয়েছেন, এতে তামা কাঁসা পিতল এমনভাবে ওয়ারিং করে দিয়েছেন, একটা আরেকটার সাথে করে দিয়েছেন যে জিব্বা দিয়ে কাটতে 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 ফজরের সময় ক্লান্ত হয়ে ঘুমায় যায়, আবার চক্ষু মেললে দেখে পাহাড় যেমন তেমনই হয়ে আছে। জুলকারনাইন তিনি তাদেরকে বন্দি করে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তথ্য শুনে মক্কার কাফেররা অবাক, কিরে আমরা যারে ঠকাইতে চাই উনি তো ঠকে না, আমরা যারে আটকাইতে চাই উনি কি প্রশ্নে আটকে না। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি নবীর মসজিদে এসে বলছে, হে নবী বলেন তো মানাবি আমার বাপকে। কথা কন, ওই যে আগে বললাম কারো বাপের কথা আমিও বলতে পারবো না, আপনারা আমার বাপের কথা বলতে পারবেন না। আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হলো মানাবি কে আমার বাবা। নবীজি বলেন আবুকা আবু হুজাফা, তোমার বাপের নাম হলো আবু হুজাফা। লোকটি অবাক হয়ে গেলেন যে আমার বাবার নাম উনি কি করে জানেন। এই জন্য নবীজির উপরে যখন কোনো দরুদ শরীফ কেউ পাঠ করে, ফিরিস্তারা যখন নিয়ে যায়, আপনি আপনার মোহাম্মদপুর থেকে যদি কোনো দরুদ শরীফ নবীর উপরে পড়েন, তাহলে নবীজি ফিরিস্তাদের হাত থেকে দরুদটা পাওয়ার পরে তিনি যে দরুদ পড়েছে তাকে চিনেন, তার বাবাকে চিনেন, তার পুরো গোষ্ঠীকে তিনি চিনেন। সুবহানাল্লাহ। এই আলোচনা করার লোক তো এখন আলেম ওলামা আমাদের মাঝে আসে না। কথা বল না, আজকের আলেম ওলামা এরা হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে এরা সিনেমা দেখে, এরা নায়িকার নাম কয়, কথা কয় না, এরা এই ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে আছে। আমরা কখন সিনেমা দেখবো? আমরা তো কিতাব দেখেই শেষ করতে পারি না। আপনারা কি বুঝতে পারছেন? এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেটা আজকের এই হাফিজি মাদ্রাসা আমাদের কাছে বিশাল অহংকার, বিশাল সম্পদ।
আমরা হলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত দুইটা কারণে। আমাদের শ্রেষ্ঠ নবী আছে, আমাদের আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের হাতে আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এটা বেঁচে থাকবে পৃথিবীতে। তৌরাত রদবদল হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে, জবুর উলটপালট হয়ে গেছে। আমরা আমাদের রুকু সেজদা কোরআন অনুযায়ী করি, আর তারা কিন্তু তাদের রুকু সেজদা কোরআন অনুযায়ী করে না। ইহুদিরা গালের উপরে সেজদা করে, আমরা মসজিদে যাই আর ওরা যায় সিনাগগে। সিনাগগ ইহুদিদের উপাসনার জায়গা হলো সিনাগগ, বৌদ্ধদের যেটা সেটা হচ্ছে প্যাগোডা, হিন্দুদের মন্দির। আর আমাদের কি মসজিদ। মসজিদে গিয়ে আমরা যখন সেজদা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সেজদায় পড়ে তখন আল্লাহর একেবারে নিকটে চলে যায়, আল্লাহর কুদরতি কদমে সে পা রাখে, যা বলে সাথে সাথে আল্লাহ কি করে নেন, কবুল করে নেন। অতএব সম্মানিত সুধী, আজকের যে উদ্দেশ্যে এই মাহফিলটি অনুষ্ঠিত হলো, হাজার হাজার মানুষ এই যে পুরা মাহফিলের স্টেজে আজকের প্যান্ডেলের নিচে আপনারা ভরপুর হয়ে বসেছেন, এলাকার মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি কতক্ষণ না আমাদের সমাজের জন্য অনেক অহংকার। এই অলি যদি না থাকতেন বহু আগে ওরা আমাদেরকে আলুর মতো পুরা ভর্তা খাইতো, কতক্ষণ না আলু দিয়ে আমাদের কি বানায় খাইতো, ভর্তা খাইতো। কিন্তু আজকে তার সাহেবজাদারা কতক্ষণ না, আজকে এই সমস্ত আলিম ওলামা তারা সর্বশক্তি দিয়ে সরসিনা দরবার, হযরত আবু শাহ সুফি নিসারুদ্দিন রহমতুল্লাহ আলাই, আবু জাফর মোহাম্মদ সালেহ, হজরতে শাহ মুহিবুল্লাহ সহ ফুরফুরা সব অলিরা আপনাদেরকে পাহারা দিচ্ছে। আমরা মন্দির পাহারা দেই না, আমরা ইমানদার ব্যক্তির আকীদা পাহারা দেই। সুবহানাল্লাহ বলেন। ইমানদার ব্যক্তির আমরা কি পাহারা দেই? আকীদা, সত্যটাকে পাহারা দেই, যাতে এদেরকে কেউ নষ্ট করতে না পারে, এদের দাড়ি টুপিতে কেউ যেন আঘাত করতে না পারে, এদের আমল আখলাকে কেউ যেন প্রবেশ করতে না পারে। আমি কি বুঝাতে পারছি আপনাদের?